ডিয়ার অ্যাসপিরেন্টস, সকলকে বাংলা এসএলএসটি ক্লাসে আরও একবার স্বাগত জানাই। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে যে সাহিত্যের ইতিহাসের জন্য টিপস। যে প্রশ্নটা উঠে আসে যে এতগুলো সাল কিভাবে মনে রাখবো। আচ্ছা, যদি সালগুলোকে মনে রাখতে হয় সেভাবে তো কোনো খুব সহজসাধ্য টিপস যেটুকু আমাদের মনে পড়ে, যেটা হচ্ছে যে যদি আমরা খুব কাছের কোনো ঘটনাকে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা মনে করতে পারি। ধরুন যদি বলি যে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটির প্রকাশকাল হচ্ছে 1860। এই 1860 যে ঘটনাটিকে কেন্দ্র করে, অর্থাৎ নীলদর্পণ নাটকটি যে ঘটনাটিকে কেন্দ্র করে, সেটা হচ্ছে যে নীলকর সাহেবদের অত্যাচার। বাংলার ইতিহাসে 1859 এবং 60 খ্রিস্টাব্দে এই নীলকর সাহেবদের অত্যাচারের জন্যই কিন্তু নীল বিদ্রোহ সংগঠিত হয়েছিল। এটা যেমন মনে রাখার মতো বিষয়, তেমনি তার এক বছর পর বাংলা সাহিত্যের একেবারে প্রাণ যে প্রতিষ্ঠা করেছিলেন বলা যেতে পারে, প্রাণ প্রতিষ্ঠা না বললেও যাকে পুরোধা বলা যেতে পারে, রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে সেই মহান ব্যক্তিত্বের জন্ম। তাই এই ঘটনাগুলোকে কেন্দ্র করে যদি আমরা সালগুলো মনে রাখি তাহলে আমাদের ডেফিনেটলি মনে থাকবে। বা ধরুন গিরিশ ঘোষের বিখ্যাত সামাজিক নাটক প্রফুল্ল 1889। এই একই বছর কিন্তু বাংলার সর্বোপরি সারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম বিপ্লবী, যার মৃত্যু, যার ফাঁসি আজও আমাদেরকে কাঁদায়, সেই বিখ্যাত ক্ষুদিরাম বসুর জন্মই হয়েছিল 1889 সালে। আবার সেই বছরই প্রফুল্ল নাটকটির কিন্তু প্রকাশকাল। এইভাবে যদি আমরা ঘটনাগুলোকে একটু মনে রাখি তাহলে সেটা আমাদের জন্য ইন্টারেস্টিংও হয়, আবার আমাদের কাছে সালটাও মনে থাকে। আশা করি সব ক্ষেত্রে না হলেও কিছু ক্ষেত্রে সেটা সম্ভবপর হয়। পরবর্তী টিপস দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে অবশ্যই ফলো করুন। থ্যাংক ইউ।